হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসবি স্টাডি ল্যাব। আজ আমাদের ক্লাস হবে বিভিন্ন চাকরি পরীক্ষায় পশু ও পাখির পা এবং মাথা নিয়ে যে অঙ্কগুলো এসে যায় সেগুলো যাতে খুব সহজেই সমাধান করা যেতে পারে সেটাই আজ আমরা শিখব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমরা খুব সহজেই অঙ্কগুলো শিখতে পারবে। আমাদের প্রথম অঙ্কটা কী আছে? একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে। তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290। সেখানে কতগুলি টিয়া পাখি আছে? প্রথমেই আমাদের বুঝে নিতে হবে, বলেছে কিছু সংখ্যক সিংহ কিছু সংখ্যক টিয়া। আমরা কিন্তু জানি না সিংহ কতগুলো আছে, টিয়া কতগুলো আছে, কিন্তু আমরা জানি তাদের মাথার সংখ্যা 100টি আছে। যেহেতু মাথার সংখ্যা 100, তাহলে সিংহ এবং টিয়া মিলেই মোট হবে 100টি। যেহেতু বলেছে কতগুলি টিয়া পাখি আছে, আমরা প্রথমেই ধরে নিলাম যে টিয়া পাখি আছে এক্সটি ও এক্সটি। টিয়া পাখি যদি এক্সটি থাকে তাহলে বাকি কত সংখ্যক সিংহ থাকবে? মোট যেহেতু 100 আছে, মাথার সংখ্যা যেহেতু 100, অর্থাৎ সিংহ আর টিয়া মিলে 100, তার মানে টিয়া তো আমরা ধরেছি এক্স, তার মানে বাকি সংখ্যকই হচ্ছে সিংহ। তার মানে 100 থেকে এক্স বাদ দিলে বাকি সেটাই হবে সিংহ। তাহলে সিংহ সংখ্যা হবে 100 মাইনাস এক্স। পায়ের সংখ্যা 290। তাহলে যেহেতু মোট পায়ের সংখ্যা 290, আমরা প্রথমেই ধরবো কি টিয়া আছে এক্সটি। তাহলে যেহেতু মোট এক্সটি টিয়া আছে, তাহলে দুটো করে পা, মোট এতগুলো পা থাকবে টিয়ার, তাই না? এবার আমরা প্লাস সাইন দেবো। এবার দেখো সিংহ আছে এতগুলো, সেটা আগে লিখে নিই। তাহলে সিংহর যেহেতু 4টে করে পা থাকে, তাহলে এতগুলো সিংহ আছে গুণ 4। এই টিয়া পাখির পা আর সিংহের পা এই দুটো মিলেই মোট সংখ্যা বলেছে কত? পায়ের সংখ্যা 290। তার মানে দুজনের মিলে মোট পায়ের সংখ্যা হবে 290। নিশ্চয়ই বুঝতে পারছো। আবার একটু বলি, টিয়া পাখি এক্সটি, 2টি করে পা। তাহলে টিয়া পাখির এতগুলো পা, সিংহ হচ্ছে 100 মাইনাস এক্স, 4টি করে পা। তাহলে এতগুলো সিংহর পা আর টিয়ের পা মিলেই বলেছে 290। তাহলে এটা প্লাস এটা সমান সমান 290। এবার আমরা সমাধান করে ফেলি। দেখো, তাহলে এক্সকে 2 দিয়ে গুণ করলে হয় 2x, প্লাস 100কে 4 দিয়ে গুণ করলে হয় 400, মাইনাস 4কে x দিয়ে গুণ করলে 4x ইজিক্যাল টু যা আছে। এখানে আছে প্লাস 2x, এখানে আছে মাইনাস 4x। তাহলে মাইনাস সাইন বড়, তাহলে আগেই মাইনাস দিয়ে দেবো। 4x থেকে 2x বাদ দিলে থাকে 2x, সমান সমান দেবো। এবার দেখো, প্লাস 400 সমান সমানে ডান দিকে চলে গেলে হবে মাইনাস 400। আমরা যেহেতু সমান সমানে ডান দিকে নিয়ে নেবো, আমি আর লিখলাম না, আমি মুখোমুখি করছি। দেখো, প্লাস 400 ডান দিকে হয়ে যাবে মাইনাস 400। তাহলে 400 থেকে 290 বাদ দিলে অবশ্যই হয়ে যাবে 110। এবার দেখো, প্লাস 400 যেহেতু এদিকে চলে গেলে মাইনাস 400 হবে। মাইনাস 400 আর প্লাস 290, মাইনাস সাইন বড়, তাই মাইনাস বসাবো। এবার দেখো, এই মাইনাস মাইনাস কেটে দিলাম। তাহলে 2 দিয়ে এক্সকে যদি কাটি, 55 দুগুণে 110, তাহলে এক্স সমান সমান হয়ে গেল 55। আমাদের উত্তর চেয়েছিল কি? কতগুলো টিয়া পাখি আছে? আমরা ধরেছিলাম টিয়া পাখি আছে এক্সটি, মানে 55টি। তাহলে উত্তর হয়ে গেল 55 এ। নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, এই অঙ্কটা আমরা বিস্তারিত করলাম, কিন্তু পরীক্ষার সময় তোমাদের এত বড় করে অঙ্ক করলে অনেক সময় লাগবে। আমরা এবার কিন্তু শর্টকাট নিয়মে অঙ্ক করব। শর্টকাটে দেখো, আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। কীভাবে করতে হয় ভালো করে লক্ষ্য করো। প্রথমেই বুঝে নাও। দেখো, এখানে সিংহ আর রয়েছে টিয়া। সিংহর জানো 4টি পা আর টিয়ার থাকে 2টো পা। এবার আমাদের উত্তর চেয়েছে টিয়া, মানে 2টো পায়ের। সবসময় মনে রাখবে শর্টকাট ট্রিকটা কি, যদি 2টো পায়ের চাই তাহলে তোমাদের 4 ধরে করতে হবে, আর যদি 4টে পায়ের চাই তাহলে 2 ধরে করতে হবে। কেমন? আমাদের টিয়া চেয়েছে মানে যার 2টো পা, আমরা সিংহ ধরে করব। সিংহ আর টিয়া মিলে মোট 100টি প্রাণী আছে। আমরা ধরে নিলাম সবই সিংহ, অর্থাৎ 100টি যদি সিংহ হয় ধরে নিলাম, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে 100টি যদি সিংহ হয় তাহলে 4টে করে পা রয়েছে, মানে 4 100 400। আমরা লিখে নিলাম 400, মাইনাস, সবসময় মাইনাস দেবে। এরপরে আসলে পা কতগুলো দেখো, আসলে বলেছে কিন্তু পায়ের সংখ্যা মোট সিংহ আর টিয়া মিলে মোট 290। তাহলে এই 290 আমরা কী করব? বিয়োগ করব আসলে যেটা রয়েছে। বাই সবসময় আমাদের দিতে হবে 2। বোঝা গেল? সবসময় আমাদের বাই 2 দিতে হবে। এবার আমরা অঙ্কটা করি। তোমার 400 থেকে 290 বিয়োগ করলে হয় 110 বাই 2। তাহলে 110কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যায় 55 দুগুণে 110। তাহলে উত্তর হয়ে গেল 55। তাহলে দেখো, আমরা এখানেও বের করেছি এক্সের মান 55, এখানেও বের করলাম 55। কত শর্টের মধ্যে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা বের করে ফেললাম। তোমাদের বিস্তারিত দেখিয়েছি, সেটাও শিখে রাখলে। এবার শর্টকাট ট্রিক, এবার তোমাদের একটু ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, আবার ভালো করে বোঝার চেষ্টা করো। যদি টিয়া অর্থাৎ 2 পায়ের উত্তর চাই তাহলে তোমাকে 4 পায়ের ধরে করতে হবে। আবার যদি 4 পায়ের চাই তাহলে 2 পায়ের ধরে করতে হবে। সেটা আমরা একটু পরে করছি। আগে 2 পায়ের চেয়েছে সেটা ভালো করে বুঝে নাও। 2 পায়ের চেয়েছে তাই আমরা 4 পায়ের অর্থাৎ সিংহর ধরে নিলাম। মোট যেহেতু বলেছে সিংহ আর টিয়া মিলে 100টি আছে, আমরা ধরে নিলাম সম্পূর্ণই সিংহ। তাহলে 4টে করে সিংহর পা থাকে, মানে 4 100 400 আমরা লিখে নিলাম। এবার মাইনাস দিয়ে, সবসময় মাইনাস দেবে। এইবার দেখো, বলেই তো দিয়েছে পায়ের সংখ্যা মোট 290, তাই না? আমরা সিংহর পা ধরে নিয়েছি বলেই বেশি হয়েছে কিন্তু। তাহলে আমরা কী করবো? সবসময় অরিজিনালি যেটা দেওয়া থাকবে সেটা লিখবো, মানে 400 মাইনাস 290। তারপর তোমাদের সবসময় কী করতে? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অনায়াসে এভাবে বেরিয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে শর্টকাট ট্রিক। আশা করি তোমরা এইভাবেই পরীক্ষায় খুব সহজেই করতে পারবে। তাহলে দেখো, চলে যাচ্ছে আমাদের পরের অঙ্ক। এবার দেখো, পরেরটা এবার কিন্তু
4 পাই নিয়ে করব। প্রথমে বিস্তারিত দেখাবো, তারপরে আবার শর্ট ট্রিকে দেখাবো। তোমরা দুভাবেই শিখে রাখো, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। দেখো পরের অঙ্কটা কী আছে, একটি চিড়িয়াখানায় টিয়া হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 200 হলে হরিণের সংখ্যা কত? যেহেতু হরিণের সংখ্যা আমরা জানি না, প্রথমে আমরা ধরে নেব হরিণের সংখ্যা হচ্ছে এক্স, তা হরিণের পায়ের সংখ্যা হচ্ছে 4টি, তাহলে ইন্টু 4, প্লাস সাইন দেব। বাকি টিয়া আছে কতগুলো, মোট যেহেতু 70টা আছে, তাহলে 70 মাইনাস হরিণের সংখ্যা বাদ দেবো, হরিণ ধরেছি এক্স, তাহলে সেটা বাদ দিলে এটাই হয়ে যাবে টিয়ার সংখ্যা, তাহলে টিয়ার পা আছে 2টো করে, তাহলে ইন্টু 2, তাহলে এটা হচ্ছে মোট হরিণের পা, এটা হবে মোট টিয়ার পা, তাহলে সেটা মিলেই বলেছে মোট পায়ের সংখ্যা আছে 200, তাহলে লিখে দেবো 200। তাহলে দেখো হয়ে গেল 4x, 70 দুগুণে 140 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2কে এক্স গুণ করলে 2x, এদিকে যা আছে বা দেখো 4x থেকে 2x বাদ দিলে হয়ে যাবে 2x, প্লাস 140 সমান সমানের ডান দিকে চলে গেলে হবে মাইনাস 140, তাহলে 200 থেকে 140 বাদ দিলে হয়ে যায় 60, তাহলে 2 দিয়ে 30 দুগুণে 60, তাহলে x সমান সমান বেরিয়ে গেল 30, তো হয়ে যাবে ডি 30। দেখো আমরা পরের এই অঙ্কটা বিস্তারিত দেখলাম, এবার আমরা একটু শর্টকাট ট্রিকে দেখি। এর আগের অঙ্ক আমরা দেখেছি যে 2 পায়ের চেয়েছে, এবার কিন্তু 4 পায়ের চেয়েছে। আমরা জানো হরিণের 4টি পা, তো আমরা সেভাবে করব। শর্ট ট্রিক একটু ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে টিয়া আর হরিণ মিলে মোট আছে 70টি। যেহেতু তোমাদের আগেও বলা হয়েছে যে উত্তর চেয়েছে হরিণ মানে 4 পে, আমরা যেটা উত্তর চাইবে তার ঠিক অপোজিটটা ধরে করব, কারণ হরিণের এখানে আর রয়েছে 4টি পা আর টিয়ার রয়েছে 2টি পা। আমাদের এখানে যেহেতু 4-এর উত্তর চেয়েছে, আমরা 2-এর উত্তর ধরে করব, মানে টিয়াকে ধরে করব। তাহলে প্রথমেই দেখো কি বলেছে, মোট পা বলেছি 200, প্রথমে আমরা 200 লিখে নিলাম। এরপর সবসময় তোমাদের মাইনাস সাইন দিতে হবে। টিয়া আর হরিণ মিলের মোট 70টি, আমরা ধরে নেব এবার টিয়া মোট 70টি আছে। আগেবার ধরে নিয়েছিলাম 4 পায়ে, এবার ধরে নেব 2 পায়ে, কারণ উত্তর চেয়েছে 4। আমি তোমাদের আগেই বলেছি অপোজিটটা মাথায় রাখবে। যদি উত্তর চায় 4 পায়ের, তোমরা ধরে নেবে 2 পায়ের অনুযায়ী। যদি উত্তর চায় 2 পায়ে, তোমরা ধরে নেবে 4 পায়ে। শুধু এইটুকু মনে রাখবে যে অপোজিটটা তো করতে হবে। তাহলে মোট পা হচ্ছে 200, আমরা আগেই লিখে নিলাম 200। এরপরে দেখো যেহেতু এবার টিয়াকে ধরে করব, কারণ হরিণ চেয়েছে উত্তর, তাহলে আমরা ধরলাম যে মোট আছে 70টি টিয়া। টিয়ার 2টো পা, 70 দুগুণে 140, তাহলে মোট হবে 140। এর আগের অঙ্কেও বলেছি যে সবসময় তোমাকে বাই দিতে হবে 2, 200 থেকে 140 বিয়োগ করলে হয় 60/2, তাহলে কেটে গেলে হয় 30 দেখো উত্তর হয়ে গেল 30, এখানেও 30, এর সংখ্যা হয়ে যাবে 30 ডি। এই যে আমরা বিস্তারিত করলাম, এখানে আমরা শর্টকাট ট্রিকের মধ্যে করলাম, তাহলে কত সহজেই তোমরা পরীক্ষার হলে করতে পারো। আমাদের শুধু মাথায় রাখতে হবে যে উত্তর যদি 4 পায়ের চাই 2 পায়ের ধরে করবে, আর যদি 2 পায়ের বলে তাহলে 4 পায়ের অনুযায়ী করবে। তোমাদের এটুকু বলে রাখি যে 4 পায়ের চাইলে তুমি 4 পায়ের অনুযায়ী ধরেও করতে পারো, 2 পায়ের চাইলে 2 পায়ের অনুযায়ী করতে পারো, শেষে তোমাদের আবার বিয়োগ করতে হবে। এখানে কিন্তু সরাসরি উত্তর বেরোয়, তাই কিন্তু আমি ওটা বললাম না, ওভাবেও হবে। তোমরা শুধু মনে রাখবে যে সরাসরি উত্তর বের করতে গেলে তোমাদের উল্টো করতে হবে। আরেকটা ব্যাপার বলি, আগের অঙ্কে কিন্তু আমরা প্রথমে দেখো ওই 4 100 400 লিখেছিলাম, তারপরে এই সংখ্যাটা লিখেছিলাম। এখানে কিন্তু আগে লিখেছি এই সংখ্যাটা, পরে ওটা কোনো ব্যাপার না, সেটা আগে লেখো বা পরে লেখো, ওইরকম করে করলে আগে মাইনাস সাইন আসতো, সেখানে মাইনাস বা প্লাস সাইনের কোনো ব্যাপার না, আমাদের অঙ্কটা করা নেই কথা। বোঝা গেল? তোমরা এইভাবে করবে, তাহলে অবশ্যই শর্টকাট ট্রিকের মাধ্যমে তোমরা খুব কম সময়ের মধ্যে অঙ্কটা করতে পারবে। নিশ্চয়ই বুঝতে পারছো। চলে গেলাম আমাদের পরের অঙ্কে। পরের অঙ্কটা একটু আলাদা। দেখো আগের অঙ্ক থেকে এটা আলাদা কি, আগের অঙ্কে দেখো গরু আর মুরগি মিলিয়ে মোট কতগুলো, সেগুলো কিন্তু দেওয়া থাকতো। একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। গরুর সংখ্যা কত এখানে কিন্তু দেওয়া নেই। এখানে গরু আর মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। গরুর সংখ্যা কত, গরু আমরা ধরে নেব এক্স এবং মুরগি ধরে নেব ওয়াই, কারণ এখানে টোটাল দেওয়া নেই, তাই আমাদের গরু মুরগি দুজনকে ধরে নিতে হবে। গরু হচ্ছে এক্স আর মুরগি হচ্ছে ওয়াই, কারণ এখানে কিন্তু মোট মাথার সংখ্যা বলে দেয়নি, তাহলে আমাদের দুটোই ধরে নিতে হবে। বোঝার চেষ্টা করবে, গরু যদি এক্সটি থাকে আর মুরগি যদি ওয়াইটি থাকে, তাহলে গরু আর মুরগি মিলে মোট কত আছে, এক্স প্লাস ওয়াই, যোগ করলেই বোঝা যাবে, তাই না? তাহলে গরু আছে এক্সটি প্লাস মুরগি আছে ওয়াইটি, তাহলে এই দুটো যোগ করলেই হয়ে যাবে গরু আর মুরগি মিলে মোট এতটি পশু আছে, তার মানে এতগুলোই মাথা, কারণ যতগুলো পশু ততগুলো মাথা, তাহলে এতগুলো মাথা আছে। এবার আমরা কি করব, সমান সমান দিলাম, কেন তোমাদের বলেছে কি মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। মোট পায়ের সংখ্যা কত সেটাকে দেখি, আমরা গরু ধরেছি এক্স, তাই আমরা লিখে নিলাম এক্স। গরুর পায়ের সংখ্যা থাকে 4টি, তাই এক্স গুণ 4 প্লাস মুরগি আমরা ধরেছি ওয়াইটি, তাহলে ওয়াই। মুরগির পায়ের সংখ্যা থাকে 2, তাই
2। তাহলে দেখো গরু আর মুরগির মিলে মোট এতগুলো পা। এবার আমরা এখানে সমান সমান দিয়েছি, এখনও কিন্তু সমান নেই, কারণ এটা হচ্ছে গরু আর মুরগির মাথার সংখ্যা। লাইনটা কি বলেছে? মোট পায়ের সংখ্যা, এই যে মোট পায়ের সংখ্যা, মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকেও 14 বেশি। তার মানে মাথার সংখ্যা থেকে পায়ের সংখ্যা দ্বিগুণ আছে বেশি। তার মানে এখানে যদি দ্বিগুণ বেশি আছে, আমরা তো যেহেতু সমান সমান দিয়ে ফেলেছি, তার মানে তো সমান নেই, দ্বিগুণ এর থেকে দ্বিগুণেই বেশি। তার মানে আমরা যদি একে 2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু দ্বিগুণ হয়ে গেল। মাথার সংখ্যা পায়ের সংখ্যার দ্বিগুণ মানে এদিকে 2 দিয়ে দিলে দুজনেই সমান সমান হয়ে যাবে, তাই না? তুমি দুটো কাজই করতে পারো, যেহেতু মাথার সংখ্যা থেকে পায়ের সংখ্যা দ্বিগুণ, হয় তুমি একে 2 দিয়ে ভাগ করতে পারো, তাহলে দুজন সমান হয়ে যাবে, কিংবা তুমি একে 2 দিয়ে গুণ করতে পারো। আমরা 2 দিয়ে গুণ করলাম, আমাদের সুবিধা হবে তাই। কিন্তু দেখো এখনও কিন্তু আমরা সমান সমান দিয়েছি, সমান সমান হয়নি। বলেছে কি তার দ্বিগুণের থেকেও 14 বেশি, মানে এখনও এখানে 14 বেশি আছে। হয় তোমাকে এর সঙ্গে 14 যোগ করতে হবে, কিংবা এর সঙ্গে 14 বিয়োগ করতে হবে। আমরা এখানে 14 বিয়োগ করে দিচ্ছি। অঙ্কটা আবার বলছি, ভালো করে শুনবে, এখানে কিন্তু তোমাদের বোঝার। বলেছে কি গরু আর মুরগির মোট পায়ের সংখ্যা, গরু আর মুরগির মোট পায়ের সংখ্যা, মোট মাথার সংখ্যা হচ্ছে এই গরু আর মুরগির মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। মানে তাহলে 2 দিয়ে গুণ করলে এটা সমান হবে। কখন? এখনও বলেছে 14 এখানে বেশি আছে, কারণ দ্বিগুণের থেকেও 14 বেশি আছে এখানে। তাহলে 14 আমি এখানে যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু দুজন এবার সমান হয়ে যাবে। বোঝা গেল? হয় তুমি এখানে -14 করতে পারো, কিংবা এখানে +14 করতে পারো, একই কথা। তাহলে এবার কিন্তু আমরা অঙ্কটা করে দেবো। 2কে x ইকুয়াল করলে 2x প্লাস 2y, এদিকে 4x 2y মাইনাস 14। এখানে আছে +2y, এখানেও আছে +2y। যেহেতু মাঝখানে সমান সমান আছে, সমান সমান থাকলে একই সংখ্যা একই সাইন থাকলে তোমরা অবশ্যই কেটে দেবে। এখানে যদি একটা প্লাস একটা মাইনাস থাকতো তবে কিন্তু কাটতে পারতাম না। যেহেতু +2y রয়েছে, আমরা কেটে দেবো, কারণ এখানে সমান সমান আছে। সমান সমান থাকলে আমরা প্লাসে কাটতে পারি, মাইনাসে কাটতে পারি, কিন্তু একটা প্লাস একটা মাইনাস থাকলে কিন্তু কাটতে পারতে না। ওটা আমরা কখন করতে পারি? যখন একই দিকে থাকে, মানে সেখানে সমান সমান থাকবে না। আমি একবারে অঙ্কটা করে দিচ্ছি। এখানে শুধুমাত্র রয়েছে 2x, আর এদিকে রয়েছে 4x মাইনাস 14। তাহলে এই 4xকে যদি সমান সমানের বাঁদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে -4x। তাহলে প্রথমে আমরা মাইনাস সাইন বড়, তাই মাইনাস দিয়ে দিলাম। তাহলে 4x থেকে 2x যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে 2x। তাহলে 2x সমান সমান। এবার -14 সমান সমান ডান দিকে আছে, তাই মাইনাসই থেকে যাবে, -14। এই মাইনাসে কেটে দিলাম, তাহলে 2 দিয়ে 7 দুগুণে 14। তাহলে x সমান সমান হয়ে গেল কিন্তু 7। আমরা x ধরেছি কি গরু সংখ্যা, আমাদের বলেছে গরু সংখ্যা কত, তাহলে গরু সংখ্যা যাবে 7a। নিশ্চয়ই বুঝতে পারছো? তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হলো। থ্যাংক ইউ।